আমরা শুরু করছি প্লিজ। হ্যাঁ, প্রথমে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আজকে শুরু করতে একটু দেরি হয়েছে। আই এম ভেরি প্লিজড আই ক্যান সি সাম মেম্বার্স অফ দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া। উই গ্রেটলি অ্যাপ্রিশিয়েট ইউর প্রেজেন্স টুডে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকে ভিন্নধর্মী একটু প্রেস কনফারেন্স, এখানে আপনারা অনেকেই কষ্ট করে এসেছেন, ধৈর্য ধরে বসে আছেন। এখানে আন্তর্জাতিক গণমাধ্যমের কয়েকজন রয়েছেন, আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর মওদুদ হোসেন আলমগীর পাবেল ভাই, রয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই, রয়েছেন আমাদের সেন্ট্রাল ইলেকশনস কমিটির ক্রিয়েটিভ টিম দেখছেন জোবায়ের বাবু ভাই, এবং আমাদের স্পোক্স পারসন সহ বেশ কিছু টিমের সদস্যবৃন্দ। আগামীকাল 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে নেতৃত্ব দেয়া বিএনপির বিজয় অনিবার্য ইনশাল্লাহ। দেশি বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে। মাঠের বাস্তবতা, জনস্রোত, গ্রহণযোগ্য জরিপ তথা গণমানুষের প্রত্যাশায় আজ এটিই প্রতিফলিত। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা সহ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমতল ও পাহাড়ের সব বর্ণ, বিশ্বাস ও জাতিগোষ্ঠীর মানুষ ইতিমধ্যে বিএনপিকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন। জনসাধারণের মাঝে বিএনপির জনপ্রিয়তা বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে। বিশেষ করে গতকাল মঙ্গলবার থেকে লঞ্চ, বাস এবং ট্রেন সহ বিভিন্ন যানবাহনে যার পক্ষে যেভাবে সম্ভব ভোটের টানে নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণ ফেরা শুরু করেছেন। এই উচ্চমুখর পরিবেশই নির্বাচনকে ঘিরে গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা আজ সকালে গণমাধ্যমে দেখতে পেলাম সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ 1/2 কোটিরও বেশি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে আটক করেছে পুলিশ, যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে, জামাতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন। টানা 4 দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটা সংঘটিত হতে দেখা গিয়েছে। আরও দেখা গিয়েছে কুমিল্লা, নোয়াখালী, খুলনা সহ দেশের অসংখ্য জায়গায়। ইতিপূর্বে দেশটি আমরা দেখেছি দেশব্যাপী দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছিলেন। তবে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকেটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ অনুযায়ী আমরা দেখতে পেরেছি দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশি অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা
অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। এইসব ঘটনার সাথে সম্পৃক্ত ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টি সহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আমরা উদাহরণস্বরূপ শুধু একটি মর্মান্তিক ঘটনা এখানে উল্লেখ করতে চাই। বগুড়া ৪ আসনে নন্দীগ্রামে জামাতের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতির মাসুদ রানার চোখে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চোখে দৃষ্টি হারানোর খবর ছড়িয়ে পড়লে তার মা স্ট্রোক করে মারা যান। অত্যন্ত বেদনাবহুল এই ঘটনার প্রেক্ষিতে আমরা তীব্র নিন্দা এবং দ্রুত বিচারের দাবি জানাই। আমরা অতি দ্রুত দেশব্যাপী নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিটি ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আমরা উৎসাহের সঙ্গে লক্ষ্য করছি যে মুষ্টিমেয় কিছু সন্ত্রাসীর এই অরাজকতা রুখে দিয়ে গণতন্ত্রকামী মানুষ প্রবল উৎসাহ নিয়ে ভোট প্রদানের প্রস্তুতি নিচ্ছে। অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে সেই দলের দুর্বৃত্তরা জনতার প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরখা ও নিকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি এবং ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরখা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল, কিন্তু ইসলামী সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে। সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি কার্ড, হজ, ওমরা, পাসপোর্ট বা ভিসার ছবি তোলার মতো করেই মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তুলতে হয়, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার ও নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে যেখানে প্রযোজ্য। এর আগেও আমরা দেখেছি লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলেছেন যে উক্ত দলের একজন নেতার নির্দেশেই এইসব সিল তৈরি করা হয়েছে। এমনকি তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতা প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের প্রমাণ। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের দল হিসেবে বিএনপি গণমানুষের ভালোবাসা, আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে এদেশের মাটিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ব্রত রয়েছে। আগামীকালকের যে নির্বাচন, সেটিতে ইনশাআল্লাহ এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যেটি জনগণের কাছে দায়বদ্ধ, যেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে লুণ্ঠিত ভোটাধিকার পুনরুদ্ধারের এই ঐতিহাসিক সময়ে আমরা প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে অনুরোধ করব সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের মতামতের উপর আস্থা রাখতে, শ্রদ্ধা জানাতে। এই নির্বাচনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসিত হওয়ার আছে। বাংলাদেশের নারীরা শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, পরিবার ও সমাজে কতটা সম্মান এবং মর্যাদার সাথে প্রতিষ্ঠিত হবেন। কর্মঘণ্টা সীমিত করার মধ্য দিয়ে মনোনয়ন বঞ্চিত করে উপর্যুপরি নারীদের অমর্যাদাকর এবং অশালীন সম্বোধন করে নারী সমাজে যে অবমাননার চিত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এই নির্বাচন সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর একটি অপূর্ব সুযোগ। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সমাজে নারীদের এই অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আর তাই বিএনপির পক্ষ থেকে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই, আসুন সহিংসতা নয়, সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি, বজায় রাখি পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্য। সকল ধরনের কারচুপি বা জালিয়াতি রুখে দিয়ে নির্বাচনের যে উৎসবমুখর স্বতঃস্ফূর্ত পরিবেশ আজকের গণ আকাঙ্ক্ষা, সেটিকে বাস্তবায়ন করা
প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। এই নির্বাচন কেবল ভোটের অধিকার নয়, এই নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই। এই নির্বাচন শহীদ এবং গুম হওয়া প্রতিটি সন্তানের মায়ের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবার সংকল্প। এই নির্বাচন আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। আমরা বিশ্বাস করি নেতিবাচক রাজনীতি নয়, ইতিবাচক জনসম্পৃক্ত ও গণমুখী রাজনীতির ভিত্তি হতে পারে যে নির্বাচন আগামীকাল তার মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফেরত আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি নাগরিককে আমরা আহ্বান জানাই, আপনারা কাল সকালে যত দ্রুত সম্ভব ভোট কেন্দ্রে আসুন। এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের, এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের মানুষের। নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্য ও গণতন্ত্রকামী মানুষের প্রতি বিনীত আহ্বান জানাই, আপনারা দেশ ও দেশের মানুষের জন্য গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকুন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই নিশ্চিত করবে জনগণের ঐক্য, প্রতিষ্ঠা করবে জনগণের সেই রাষ্ট্রীয় মালিকানা। দেশব্যাপী বিএনপির অপ্রতিরোধ্য জনপ্রিয়তার জোয়ারে আমরা সবাই সামিল হই। গণতন্ত্র রক্ষার প্রমাণিত শক্তি বিএনপির এই অবশ্যম্ভাবী বিজয়ের মিছিলে সবাইকে স্বাগত। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন, কিছুটা বিলম্বিত হয়েছে তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে আসসালামু আলাইকুম।